আসসালামু আলাইকুম। বেসিক রেসিপি বাই সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক সহজ আর মজাদার বিস্কুট পুডিং তৈরির রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরির প্রিপারেশন করে নিব। আগে থেকেই আমি চুলায় একটা মিডিয়াম হিটে প্যানের মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করব যেন চিনির দানাটা গলে যায়। কিছুটা সময় জাল করে নেওয়ার পর চিনির দানাটা গলে গিয়ে ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। আর এ পর্যায়ে স্প্যাচুলার দিয়ে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। দেখুন ক্যারামেলের মধ্যে কিন্তু ব্রাউন একটা কালার চলে এসেছে। আর এ পর্যায়ে যে বাটির মধ্যে আমরা পুডিংটা সেট করব সেই বাটিটা আমি নিয়ে নিব। আর এখানে আমি 6 ইঞ্চি একটা রাউন্ড শেপের বাটি নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে স্কোয়ার শেপের বাটি ব্যবহার করতে পারেন। এখন আমি এই বাটির মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া সম্পূর্ণ ক্যারামেলটাই দিয়ে দিব। এরপর গরম থাকা অবস্থায় হাত ঘুরিয়ে এইভাবে বাটিটা চারধারে ক্যারামেলটা ছড়িয়ে দেব। দেখুন বাটির মধ্যে ক্যারামেলটা সেট করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেওয়ার পালা। আর এর জন্য আবারও আমি এখানে একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিব। এখন এই জগের মধ্যে আমি দিয়ে দিব 15 পিস মিল্ক মেরি বিস্কিট। আর বাজারে যেই মিল্ক মেরি বিস্কিটটা কিনতে পাওয়া যায় সেখানে কিন্তু এরকম 3টা স্যাশে থাকে। প্রতিটা স্যাশের মধ্যে 15 পিস করে বিস্কিট থাকে। এখন আমি একটা স্যাশে নিয়ে সম্পূর্ণ বিস্কিটটাই 15 পিস বিস্কিটই আমি ঠিক এইভাবে ছোট টুকরা করে গুঁড়ো করে নিয়েছি যেন বিস্কিটগুলো খুব সহজেই ব্লেন্ডারে গুঁড়ো হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 1/3 কাপ গুঁড়ো দুধ, মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি, 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এখন এই সবগুলো শুকনো উপকরণগুলো আবারও খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন শুকনো উপকরণগুলো ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হবে। এখন এই শুকনো উপকরণের মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। আর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর এই দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আবারও একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ব্লেন্ডারে ঢাকনা দিয়ে আবারও খুব ভালোভাবে এই উপকরণগুলোকে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন পুডিংয়ের জন্য পারফেক্ট একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন পুডিংয়ের এই লিকুইড মিশ্রণটা আমি আগে থেকে যে বাটিতে ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম সেই বাটির মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিব। আর এই মিশ্রণটা কিন্তু আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তারপর দিয়ে দিয়েছি। এতে করে পুডিংটা অনেকটাই স্মুথ হবে। এখন বাটিতে ঢাকনা দিয়ে দিব এবং এই পুডিংটা চুলায় ভাপে বসিয়ে দিব। আর এর জন্য আমি আগে থেকেই চুলায় একটা মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ পানি বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যেই এরকম একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিব এবং উপর থেকে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। আপনাদেরও কিন্তু ঠিক এরকম করে পাতিলের মধ্যে পানি দিয়ে দিতে হবে পুডিংটা ভাপে বসানোর জন্য। এখন আমরা আবারও প্যানের ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনার মধ্যে যদি কোনো হোল্ড থেকে থাকে তাহলে অবশ্যই একটা টিস্যু অথবা লং দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিব। এরপর চুলায় মিডিয়াম হিটে ভাপে দিয়ে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। দেখুন 30 মিনিট পর পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তবে আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা টুথপিক পুডিংয়ের মাঝখানে পুশ করে দেখব। যদি দেখি টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে পুডিংটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এই পুডিংটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর একটা নাইফ দিয়ে বাটি থেকে পুডিংটা আলাদা করে নিব। এবার একটা প্লেটের ওপর উল্টে ধরলেই দেখবেন পুডিংটা খুব সহজে প্লেটের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। আর এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেল খুবই মজাদার বিস্কুট ক্যারামেল পুডিং। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।